নমস্কার, জয় দেবাদিদেব মহাদেবের জয়। আপনাদের সবাইকে ভাগ্যফল জ্যোতিষে অনেক অনেক স্বাগত। আজকে আলোচনা করব যে সমস্ত মীন রাশির ক্ষেত্রে, অর্থাৎ যাদের জন্মকালীন সময় চন্দ্র মীন রাশিতে রয়েছে, তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক জীবন কাহিনী নিয়ে আলোচনা করব বা জীবনের যাত্রাপথ নিয়ে আলোচনা করব। আপনাদের জীবনে পাশাধর থেকে, অর্থাৎ আপনি যখন ভূমিষ্ঠ হলেন তখন থেকে মৃত্যুকাল পর্যন্ত আপনার জীবন কেমন যায় সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে দেখুন, মীন রাশি সম্বন্ধে আলোচনা করতে গেলে অনেকগুলো ব্যাপারকে কিন্তু আগে তুলে ধরতে হবে। দেখুন, মীন রাশি হচ্ছে একটি দ্বিস্বভাবের রাশি, অর্থাৎ তিন ধরনের রাশি হয়: দ্বিস্বভাব, স্থির এবং চল স্বভাবের রাশি। স্থির মানে হচ্ছে কুম্ভ, বৃশ্চিক, এরা কিন্তু স্থির, এরা এক জায়গায় আটকে থাকে, যেটা মনে করে সেটাই করে। আর অন্য দিক থেকে চল স্বভাবের রাশি হচ্ছে, এখানে যেমন তুলা রাশি, এরা হচ্ছে চল স্বভাবের রাশি। আবার আপনাদের যারা চলে আর কি, যারা খুব ফ্লেক্সিবিলিটির ব্যাপারটা রয়েছে। অন্য দিক থেকে দ্বিস্বভাবের রাশি, যেমন ধরুন মীন রাশি, মিথুন রাশি, এরা কিন্তু দ্বিস্বভাবের রাশি, অর্থাৎ দুটো জিনিসকে প্যারালালভাবে। তাই আপনাদের মধ্যে সব ব্যাপারে একটা সিদ্ধান্তহীনতা ব্যাপার কাজ করে। এবং আপনাদের যদি সিম্বলকে দেখতে পাওয়া যায়, মীন রাশির সিম্বল কিন্তু দুটো মাছ, ডুয়েল ক্যারেক্টার কিন্তু রয়েছে, ডুয়েল ক্যারেক্টারিস্টিক ব্যাপারটা কিন্তু রয়েছে। অর্থাৎ আপনি যেই জিনিসটা একবার হ্যাঁ বলছেন, আবার মনের মধ্যে সেটাই মনে হচ্ছে না না না, এমন না একটা ব্যাপার। হ্যাঁ বা না, আপনার মধ্যে একটা দোলাচলের খেলা কিন্তু চলে। অনেক মানুষ আপনাকে বাইরে থেকে মনে করতে পারে যে আপনি খুবই উদার, খুবই সরল, আবার কখনো মনে করতে পারে আপনি খুবই একটা মুডি টাইপের, যে লোকটার সঙ্গে হয়তো প্রথমে দেখা হলে আপনি তার সঙ্গে খুব হেসে লেলে হয়তো এক সময় কথা বললেন, আবার অন্য সময় এতটাই অন্যমনস্ক থাকলেন যে দেখেও দেখলেন না। অনেক মানুষ বলতে পারে আপনি খুব মুডি, বা আপনি আবার কখনো বলতে পারে আপনি খুব মেজাজি, আপনি খুব ইগোইস্টিক ব্যাপার রয়েছে। কিন্তু প্রকৃতভাবে আপনার কিন্তু মনের মধ্যে এমন ব্যাপার নেই। আপনি ম্যাক্সিমাম সময় মনের মধ্যে অনেক টেনশন, চিন্তা নিয়ে কিন্তু আটকে থাকেন। তাই আপনাকে দেখে কিন্তু অনেক মানুষ ভুল বুঝতে পারে, এ ধরনের একটা ব্যাপার রয়েছে। অন্য দিক থেকে মীন রাশির মধ্যে দ্বৈত সত্তার ভাব থাকার, এবং যেহেতু আপনাদের সিম্বল হচ্ছে দুটো মাছ, তাই আপনাদের মধ্যে একটা দ্বৈত ভাবের খেলা চলে। তাই আপনাদের মধ্যে সবকিছুর মধ্যে একটা অস্থিরতা, আপনার এনার্জি গিয়ে যে ফিল করবে, সেই এনার্জি কিন্তু খুব অস্থির একটা এনার্জি। একটা সবসময় সবকিছু নিয়ে আপনি বেশি টেনশন, চিন্তা, অস্থিরতার মধ্যে পাজাল থাকেন, যে আপনার মধ্যে অত্যন্ত একটা আনস্টেবিলিটি, অত্যন্ত চঞ্চলতা ব্যাপার। আপনার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে, কিন্তু মানসিক অস্থিরতা, আপনার মধ্যে একটা চঞ্চলতা ভাবের জন্য আপনি আপনার নিজের ক্ষমতাকে অনেক ক্ষেত্রে সম্পূর্ণ ব্যক্ত করতে পারেন না। এই জায়গাটা আপনার যেহেতু রাশিপতি, অর্থাৎ আপনি যখন জন্মাচ্ছেন তখন হচ্ছে আপনার চন্দ্র কিন্তু মীন রাশিতে রয়েছে। মীন রাশির অধিপতিকে দেবগুরু বৃহস্পতি দেব। তাই আপনার মধ্যে অনেক জ্ঞান রয়েছে, আপনার মধ্যে যে কোনো ব্যাপারের মধ্যে লজিক রয়েছে, কিন্তু বৃহস্পতি প্রভাবিত হওয়ার জন্য আপনার মধ্যে কিছু করার মতো মেন্টালিটিও কিন্তু ক্রিয়েট করে। বৃহস্পতি প্রভাবিত হওয়ার জন্য আপনার অনেক ব্যাপারে জ্ঞান রয়েছে, যে কোনো বিষয় মানুষকে বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু জুড়িমেলা ভার ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পাবো। যাই হোক, চলে আসি আপনাদের মেইন জায়গাতে, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে। দেখুন, প্রথমেই বললাম হচ্ছে আপনাদের রাশি হচ্ছে মীন, যেহেতু সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাইনের কথা বললাম, সেটা একটা দৈত্য স্বভাবের রাশি, এবং অন্যদিক থেকে বললাম তার প্রতীক চিহ্নের ক্ষেত্রে আপনাদের একটা কী প্রভাব পড়ছে সেটাও বললাম। নেক্সট যেটা বলি সেটা হচ্ছে আপনাদের রাশি যেহেতু দ্বাদশ ভাব, তাই দ্বাদশ ভাব মানে হচ্ছে ব্যয়ের ভাব, মোক্ষ লাভের ভাগ। তাই আপনার জীবনে একটু স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার প্রতি একটু ন্যাক থাকবে, এবং আপনার জীবনে এত স্ট্রাগেল, এত লড়াই, এত প্রতিবন্ধকতা, এত বিশ্বাসঘাতকতার শিকার হতে হয়। তাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই স্পিরিচুয়াল হওয়া উচিত, এবং আপনারা একটু স্পিরিচুয়াল গোচের হন। ঠিক আছে, যদি আপনার বার্থ চার্টে বৃহস্পতি ভালো থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি অনেক স্পিরিচুয়াল হবেন এবং অনেক আধ্যাত্মিক হবেন, এবং এই আধ্যাত্মিকতাকে জীবনের উন্নতির ক্ষেত্রে আপনি অনেক অংশে কাজে লাগাতে পারবেন। দ্বাদশ ভাব হওয়ার জন্য আপনার জীবনে আনএক্সপেক্টেড লস যায়, যেই লসগুলো হঠাৎভাবে ক্রিয়েট করে, আপনি কাউকে বলে বোঝাতে পারবেন না যে আপনার জীবনে কী লেভেলের লস যায়। আপনি অনেক ক্ষেত্রে
ক্ষেত্রে প্রচুর সমস্যার মধ্যে পড়েন বিনা কারণে, যেখানে আপনার হয়তো খুব একটা দোষ থাকে না, অনেক মানুষ আপনাকে ভুল বোঝে। এটা কেন হয় এগুলো নিয়ে পরবর্তী সেগমেন্টে আমি আলোচনা করছি। প্রথমেই বলি হচ্ছে, আপনি যখন জন্মাচ্ছেন তখন থেকে আপনার কি পরিবর্তন দেখতে পাওয়া যায়। আপনি যখন ভূমিষ্ঠ হলেন, যখন জন্মালেন, তার 1 থেকে 5 বছরের মধ্যে আপনার বাড়িতে একটু আধ্যাত্মিকতা, জীবনের সার্বিক উন্নতির দিক থেকে কিছু না কিছু পরিবর্তন দেখবেন আপনাদের বাড়িতে হয়েছে। আপনি আপনার বাবা মাকে জিজ্ঞাসা করবেন যে 1 থেকে 5 বছরের মধ্যে যখন আপনার জন্মেছেন, জন্মানোর 1 থেকে 5 বছর বয়সের মধ্যে দেখবেন বাড়িতে কিছু না কিছু আধ্যাত্মিক কাজ, কিছু না কিছু উন্নতি, কিছু না কিছু অর্থপ্রাপ্তি, সেটা কিন্তু অবশ্যই হবে। কেননা আপনার দেবগুরু বৃহস্পতি দেবের এক বিশেষ আশীর্বাদ প্রাপ্ত আপনি। তাই আপনার এই শান্তি, এই যে মানুষকে একটা প্রসন্ন করে দেওয়া এবং গৃহশান্তি বজায় রাখার ক্ষেত্রে আপনার জুড়ি মেলা কিন্তু ভার। তাই এই ক্ষেত্রে মীন রাশি জন্মের সঙ্গে সঙ্গে কোনো পরিবারে যখনই মীন রাশি কোনো সন্তানের জন্ম হয়, সেই পরিবারে 1 থেকে 5 বছরের মধ্যে কোনো সম্পত্তি সংক্রান্ত কোনো ডিলিংস, অর্থকেন্দ্রিক ডিলিংস এবং পারিবারিক শান্তির জায়গাটা অনেকটা উন্নত পর্যায়ে গিয়ে পৌঁছায়। অন্যদিক থেকে আপনাদের পড়াশোনার কথা বলতে গেলে আপনাদের মধ্যে একটু ফিকেল মাইন্ড রয়েছে, তাই আপনি অনেক বুদ্ধিমান কিন্তু একটু অস্থির গোছের। যদি নিজের অস্থিরতাকে একটু কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু ধীরে ধীরে পড়াশোনায় উন্নতি করতে পারবেন। আপনারা কিন্তু খুব মানুষকে খুব সুন্দরভাবে বোঝাতে পারেন। আপনার মধ্যে একটা টিচিং ক্যাপাসিটি খুব সুন্দর রয়েছে। আপনি যে কোনো ব্যাপারকে খুব সহজে বুঝে নিতে পারেন। এই ব্যাপারটা কিন্তু আপনাদের ছোটবেলার পড়াশোনার লাইফে ক্রিয়েট করে। নেক্সট যদি বলি উচ্চশিক্ষার দিক থেকে, আপনার যেহেতু নবমপতি এখানে মঙ্গলদেব, তাই আপনাকে উচ্চশিক্ষার জন্য একটু লড়াই, একটু স্ট্রাগল করতে হয়। কিন্তু স্ট্রাগল বা লড়াই করলে আপনি যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু উচ্চশিক্ষা আপনার কিন্তু হয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার মধ্যে অত্যন্ত অধৈর্যতার জন্য অনেক সময় আপনি পড়াশোনা মাঝপথে ছেড়ে দেন। আপনার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে একটু খামখেয়ালিপনা দেখতে পাওয়া যায়। প্রেমের জীবনের কথা বলতে গেলে, প্রেমের জীবনে অনেক সময় অনেক বাধাবতী ক্রিয়েট করে। অনেক প্রেম আপনার অনেকটা স্যাটিসফাই হতে চায় না, এমনও হয়। তবে খুব সবারই যে স্যাটিসফাই হয় না তা নয়। অনেক মীন রাশির ক্ষেত্রে কিন্তু তারা মানিয়ে নেওয়ার এই ক্যাপাসিটির জন্য তারা কিন্তু প্রেমের মধ্যে কিন্তু অনেকটা, তারা একবার যদি জড়িয়ে পড়ে চট করে কিন্তু সেখান থেকে বেরো না। তবে চট করে প্রেমের মধ্যে ঢুকতে চায় না। প্রেমের মধ্যে কিছুটা আনস্টেবিলিটি ব্যাপার ক্রিয়েট করে। আপনার দ্বিতীয় ভাবের অধিপতি যেহেতু মঙ্গল, খুবই স্টেট কাট কথা বলে দেওয়া, সত্যি কথা বলে দেওয়া, আপনার বাক্য বা বাণী খুবই হিন্দু হয় মাঝে মাঝে। সেই জন্য অনেক সময় প্রেমের দিক থেকে অনেকটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করে। বিবাহিত লাইফের দিক থেকেও প্রথমের পিনে কিছু বাধা প্রতিবন্ধকতা ক্রিয়েট করলো। পরবর্তীকালে বিবাহিত লাইফ কিন্তু ভালো হয়। ঠিক আছে, আপনি আপনার লাইফ পার্টনার, আপনি আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে অত্যন্ত ওয়াকিবহল থাকেন। আপনি পরিবার কেন্দ্রিক ব্যাপারে, নিজের লাইফ পার্টনারের ব্যাপারে অত্যন্ত দায়িত্বশীল হন এবং তার জন্য আপনি কি করবেন নিজেও যেন ভুলে যান। যে নিজেকে ছেড়ে তার জন্য সর্বদা কিন্তু প্রয়াস করেন সে যেন ভালো থাকে, সে যেন সুখে থাকে। এই জন্য এই নিজস্ব এক্সিস্টেন্সটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই অনেক সময় আপনার ভালো থাকাটা সবসময় খাটতে খাটতে, চেষ্টা করতে করতে, সবার ভালো করতে করতে নিজের জায়গাটা যেন কোথাও আপনি হারিয়ে ফেলেন। এই জায়গাটা একটু অবগত হতে হবে। তবু আপনার এই অ্যাডজাস্টমেন্ট মেন্টালিটি, আপনার সবাইকে নিয়ে চলার এক ক্ষমতা, সবার জন্য ভালো করা, বিশেষ করে লাইফ পার্টনারকে খুশি করতে গিয়ে আপনার অনেক ক্ষেত্রে আপনি নিজের কথাও চিন্তা করেন না। তো যাই হোক, আপনার এই অ্যাডজাস্টমেন্ট মেন্টালিটি বা লাইফ পার্টনারকে খুশি করার এই মেন্টালিটি আপনাকে কিন্তু আপনার বিবাহিত জীবনকে যথেষ্ট একটা ভালো জায়গায় নিয়ে যায়। আপনি লাইফ পার্টনার ছাড়া কাউকে ভাবতেই পারেন না। সব কথা তাকে বলবেন এবং তার প্রতি আপনার এক অন্য লেভেলের ফিলিংস কাজ করে। কেন মনে হয়? দেখুন, আপনাদের জলতত্ত্বের রাশি একটা, আপনারা সবসময় একটা ডিপলি ফিলিংস অনুভব করেন। যেহেতু মীন রাশি আপনাদের, মাছও কিন্তু জলের মধ্যেই বাস করে, সেখানে কিন্তু মাছের মধ্যে একটা অন্য লেভেলের সেন্সিটিভিটি রয়েছে। তাই আপনাদের মধ্যে এক অন্য লেভেলের সবসময় ফিলিংস, ইমোশন ব্যাপারটা খুব বেশি কাজ করে। আপনি খুবই কল্পনাপ্রবণ হন, খুব রোম্যান্টিক হন। আপনি আপনার একটু কল্পনার দুনিয়ায় থাকতে ভালোবাসেন, একটু আইডিয়ালিস্টিক কথা বলেন, আইডিয়োলজির কথা বলেন, এই করব সেই করব, এই ধরনের ব্যাপার। আপনি প্রচণ্ড আদর্শবাদী, জীবনে বড় কিছু করার আপনার খুব ইচ্ছা রয়েছে। তাই আপনার এই স্বপ্নকে যদি আপনি একটু পরিশ্রম করেন, নিজস্ব কনফিডেন্স যদি রাখেন, একটু যদি বাস্তবের মাটিতে পা রেখে যদি এগিয়ে চলেন, তাহলে কিন্তু আপনি অনেক উন্নতি করতে পারবেন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি অত্যন্ত অস্থিরতার জন্য অনেক সময় আপনি আপনার নিজের এনার্জিকে ঠিকভাবে কিন্তু ইউটিলাইজ করতে পারেন না। আপনার অনেক এনার্জিকে অনেক সময় মিসইউজ করে ফেলেন। অত্যন্ত বেশি টেনশন, চিন্তা, অস্থিরতার জন্য আপনি যা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাগুলোকে অনেক সময় আপনি কিন্তু হারিয়ে ফেলেন। এই জায়গাটা আপনাকে একটু বুঝতে হবে। আপনার জীবনে এই সেকেন্ড হাউস যেহেতু মঙ্গল, তাই মঙ্গল মানে একটা সবসময় লড়াই, যুদ্ধ ব্যাপার রয়েছে। তাই আপনার কথা খুব তির্যক হয়। তাই এই কথার জন্য অনেক মানুষের সঙ্গে আপনার শত্রুতা ক্রিয়েট করে। আপনি অন্যায়ের প্রতিবাদ করতে জানেন। আপনি যতই সমস্যা হোক না কেন, যতই আপনার প্রবলেম হোক না কেন, আপনি কিন্তু অন্যায়ের মোকাবিলা করেন, অন্যায়ের প্রতিবাদ করেন। এর জন্য অনেক সময় আপনার ক্ষেত্রে কিন্তু বদনাম পেতে হয়। কিন্তু তার সত্ত্বেও আপনি কখনো পিছপা হন না। আপনি কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে জানেন। আপনার মধ্যে একটা আদর্শবাদিতা ব্যাপার রয়েছে।
তবে আপনার জীবনে বন্ধুভাগ্য মোটেই ভালো হয় না। বন্ধু বান্ধব আত্মীয় পরিজন থেকে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে। আপনাকে অনেক মানুষ সহ্য করতে পারে না। ছোটোখাটো ব্যাপারে আপনার প্রতি অনেক মানুষ কিন্তু ছোটোখাটো ব্যাপারে এতটাই শত্রুতা ক্রিয়েট করে যে আপনার জীবনে প্রচুর বাধা বিপত্তি ক্রিয়েট হয়ে যায়। আপনার জীবনে আপনি যার জন্য যত বেশি করবেন সেখান থেকে কিন্তু তার প্রতিদান আপনি মোটেই পান না। ঠিক আছে, আপনার মানুষের কাছে যতই আপনি ভালো হবার চেষ্টা করুন, যতই তার জন্য করার চেষ্টা করুন, সে কিন্তু তার প্রতিদানে আপনাকে কিন্তু সুনাম করবে না। আপনাকে জীবনে বহুবার এই প্রতিবাদ করতে গিয়ে আপনাকে কিন্তু অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। তবুও কিন্তু আপনার এই বৃহস্পতির ক্ষমতা থাকার জন্য অত্যন্ত আদর্শবাদিতা, স্টেট কাট কথা বলে দেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা, সেকেন্ড হাউস মঙ্গলের ঘর হওয়ার জন্য আপনার মধ্যে অত্যন্ত একটা দৃঢ় বাকশক্তি রয়েছে। যখন কাউকে কথা বলেন তো নিরিবিলিভাবে কথা বলেন। এই ধরনের ব্যাপারও কিন্তু অনেক ক্ষেত্রে ক্রিয়েট করে। তবে আপনার জীবনে বন্ধুভাগ্য বা আত্মীয় পরিজন অনেকটা খল প্রকৃতির হয়। তারা আপনাকে অনেকটা ডমিনেট করার চেষ্টা করে, আপনার নামে মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করে। এই জন্য আপনার জীবনে প্রচুর বাধা বিপত্তি ক্রিয়েট করে। আপনার ভাগ্য সহজে উন্নতি হতে চায় না। আপনার জীবনে প্রচুর বাধা বিপত্তি, প্রচুর লড়াই, প্রচুর স্ট্রাগল নিয়ে তারপর ধীরে ধীরে কিন্তু আপনার জীবনে ভাগ্য উন্নতি ঘটে। আপনার জীবনে একটাই আদর্শ, জীবনে প্রচুর অর্থ ইনকাম করা। কিন্তু আপনি অত্যন্ত অস্থির হওয়ার জন্য বা বিভিন্ন সমস্যার কারণে আপনার যে আদর্শ, সে আদর্শ অনেক সময় কিন্তু বাস্তবে রূপায়িত হতে পারে না। তাই আপনার উচিত সমস্ত কিছু ছেড়ে আপনি আপনার নিজের যে ইচ্ছা, নিজের যে ডিজায়ার, অর্থ ইনকাম করবেন সেই দিকে সম্পূর্ণ ফোকাস রাখা। আপনার জলতত্ত্ব দিশভাবের রাশি হওয়ার জন্য, অত্যন্ত আনস্টেবিলিটির জন্য আপনি কিন্তু অনেক সময় নিজের ইচ্ছার জায়গাটাকে খুব একটা মূল্য দেন না। তাই আলটিমেটলি আপনার কিন্তু অনেক সময় সেই ইচ্ছা পূরণটার জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রে সরে যায়। এই ব্যাপারে আপনাকে একটু অকিবহল হতে হবে। আপনার কল্পনা দুনিয়া থেকে সরে এসে আরও বেশি বাস্তববাদী হতে হবে। আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং চতুর্থপতি হচ্ছে বুধ। দেখুন, বৃহস্পতি বুধকে যতটা ভালোবাসে, বুধ কিন্তু বৃহস্পতিকে সেভাবে ভালোবাসে না। তাই মীন রাশির ক্ষেত্রে মানুষ যতটাই পরিবারের জন্য বলুক না কেন, যতটাই তার লাইফ পার্টনারের জন্য করুক না কেন, যতটা করে সেই অনুযায়ী সে কিন্তু রিটার্ন পায় না। সে পরিবারের জন্য অনেক কিছু করে, কিন্তু বেশি করে, লিমিট ক্রস করে এত করে যে তার প্রতিদান কিন্তু সে সেইভাবে পায় না। কেননা বুধ কিন্তু বৃহস্পতিকে সেভাবে ভালোবাসে না, বৃহস্পতি যতটা বুধকে ভালোবাসে। তো যেহেতু চতুর্থপতি, পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার অনেক স্যাক্রিফাইস, অনেক ত্যাগ, আপনাকে জীবনে প্রচুর ত্যাগ স্বীকার করতে হয়। আপনাকে জীবনে প্রচুর স্ট্রাগল যেমন করতে হয়, নিজের জীবনে প্রচুর ত্যাগ স্বীকার করতে হয়। সেই ত্যাগের মূল্য কিন্তু কেউ দেয় না, এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিপতি এবং দশমপতি যেহেতু বৃহস্পতি, আপনি যদি কোনো কর্মক্ষেত্রে যান, সেখানে কিন্তু আপনি আপনার কর্মকেন্দ্রে নিজের কাজ বলে মনে করেন। নিজের বাড়ির কাজ করলে যেমনভাবে মানুষ করে, ঠিক সেভাবে আপনি দায়িত্ব নিয়ে কাজ করেন। ঠিক আছে, এবং তার জন্য কিন্তু আপনার যতটা পরিশ্রম করেন সেইভাবে কিন্তু রিটার্ন হয় না। আপনার কোনো কিছু প্রাপ্তিযোগের জায়গাটাতে প্রচুর এফর্ট দিতে হয়, প্রচুর লড়াই করতে হয়। আপনার জীবনে ভাগ্য যেন আপনার চাট করে ফিরতে চায় না। আপনি যদি একটু আধ্যাত্মিক হন, যদি একটু বাস্তববাদী হন, সমস্ত কল্পনা থেকে সরে এসে যদি অ্যাজ ইট ইজ একটু দেখেন, তাহলে দেখবেন আপনার জীবনে সার্বিক বাধা বিপত্তি অনেকটা সরে যাবে। মেনলিভাবে আপনার জীবনে প্রচুর শত্রুতা, আপনার ভালো মানুষের জন্য আপনি অনেক ক্ষেত্রে নিজের লাইফে নিজের অনেক ক্ষতি করে বসান। এই জায়গাটা একটু বুঝতে হবে। দেখুন, আপনি যদি আপনার কথা চিন্তা না করেন তাহলে অন্য লোক তো আপনার ব্যাপারে ভাববে না। এই ব্যাপারটা আপনাকে একটু বুঝতে হবে। আপনার জীবনে কোনো কিছু প্রাপ্তি চট করে হতে চায় না, আপনাকে প্রচুর এফার্ট করে কোনো কিছুকে প্রাপ্তি হয়। তবে যেহেতু মীন রাশি ঘরে শুক্র উচ্চস্থ হয়, তাই আপনাদের মধ্যে একটা রোম্যান্টিকতা, একটু শান্তিতে থাকা, একটু ভালো থাকা, পরিবারকে ব্যাপারে আপনি প্রচুর অ্যাডজাস্ট করেন, প্রচুর পরিশ্রম করেন, আপনি নিজেকে বিলিয়ে দিয়েও কিন্তু পরিবারকে ধরে রাখার চেষ্টা করেন। এই ক্ষমতা কিন্তু আপনাদের রয়েছে। আপনি যে লেভেলের অ্যাডজাস্ট করেন, কিন্তু দেখতে পাওয়া যায় আপনি যতটা অ্যাডজাস্ট করছেন, যতটা মানিয়ে নিচ্ছেন, কিন্তু পরিবারের লোকজন বা বিশেষ করে আপনার লাইফ পার্টনার আপনাকে এমন কিছু কথা বলে যতটা না মানসিক কিছুটা কষ্ট বা কিছুটা অশান্তি তৈরি হলো, মনের মধ্যে একটা চাপ, ডিপ্রেশন তৈরি হলো। কিন্তু সাময়িক সময়ের জন্য আপনি হয়তো খুব অস্থির হয়ে গেলেন, আপনি খুব ইমপেশেন্ট হয়ে গেলেন। হয়তো দেখা গেল মীন রাশির ছেলেদের ক্ষেত্রে দেখতে পেয়েছি অনেক, যে তারা তো ঘুরতে চলে গেল, একটু লাদাখ বেড়াতে চলে গেল, একটু দূরে চলে গেল, আবার তারা একটু নিজের এই যে অত্যন্ত নেগেটিভিটি, যে মনের মধ্যে যে নেগেটিভিটিটাকে, সেটাকে কিন্তু অনেকটা সরানোর চেষ্টা করে এইভাবে। ঠিক আছে, বা কোনো আধ্যাত্মিক স্থানে চলে গেল, তো কেদারনাথ বৈদ্যনাথ হতে চলে গেল। এইভাবে গিয়ে তাদের নিজের মনের কষ্টটাকে তারা কিন্তু লাঘব করার চেষ্টা করে, এবং আবার ফিরে এসে আবার কিন্তু তারা ফ্যামিলির মধ্যে সম্পূর্ণ ডুবে যায়। তারা কিন্তু ফ্যামিলির সমস্যায় নিজেরা কিন্তু এতটাই বেশি কাঁধে নিয়ে নেয় যে তাদের জীবনের টেনশন, চিন্তা সব কিছু ফ্যামিলি কেন্দ্রিক হয়ে যায়। তাই যেন তাদের লাইফে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করে। তাই আপনাকে একটু বাস্তববাদী হতে হবে। আপনাদের ক্ষেত্রে মীন রাশি যেহেতু বুধ নিচস্থ হয়, তাই আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মিসকমিউনিকেশন তৈরি করে। যে কাজ আপনি করেননি, যে কথা আপনি বলেননি, অনেক মানুষ কিন্তু আপনার নামে সেই ব্যাপারে রটিয়ে দেয়। সেজন্য কিন্তু আপনার জীবনে অনেক ক্ষেত্রে প্রচুর কুটিল, জটিল লোকের সম্মুখীন হতে হয়। ঠিক আছে, অনেক হলো দুষ্ট প্রকৃতির মানুষের সঙ্গে আপনাকে কিন্তু লাইফে চলতে হয়, যারা কিন্তু আপনার বিরুদ্ধে প্রতিনিয়ত এটা অপপ্রচার করতে থাকে, যার জন্য কিন্তু আপনার জীবন
জীবনটি কিন্তু অনেকটা জটিল হয়ে যায়। এই ব্যাপারে আপনাকে একটু বাস্তববাদী হতে হবে। আপনার নিজের প্রতি আপনাকে আরও একটু দায়িত্বশীল হতে হবে। লোকের ভালো করুন, কোনো অসুবিধা নেই। লোকের ভালো করার ক্ষেত্রে কিন্তু লোকের ভালো করতে গিয়ে এমন না হয় যে নিজের ক্ষতি করে বসছেন। এই জায়গাতে একটু নিজেকে সাবধান হতে হবে, কেননা আপনার সমস্ত বন্ধুভাগ্য বা আত্মীয় পরিজন একটু দুষ্ট বা খল প্রকৃতির, একটু নিকৃষ্ট প্রকৃতির। ঠিক আছে, তারা আপনার থেকে উপকার নিতে চায় কিন্তু তার প্রতিদানে কিন্তু কিছু দিতে চায় না। তাদের যখন প্রয়োজন পড়ে তখন কিন্তু আপনার থেকে ঠিক কাজটা বার করে নেয়, কিন্তু আপনার যখন কোনো প্রয়োজন পড়ে তারা কিন্তু চট করে আপনাকে হেল্প করতে চায় না। এই ধরনের একটা ব্যাপার কিন্তু মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মীন রাশির মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে। আপনাদের মধ্যে জীবনে বড় কিছু করার ক্ষমতা, গঠনমূলক কিছু করার মতো ক্ষমতা, আদর্শবাদিতা, যে কোনো ব্যাপারকে বুঝে নেওয়া। কিন্তু আপনারা ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে অনেক খুঁটিনাটি ব্যাপারগুলো দেখেন। আপনারা এত কিছু দেখেন, সচরাচর অনেক মানুষের পক্ষে কিন্তু সেগুলো দেখা সম্ভব হয় না। আপনি সবার প্রতি আপনার সজাগ দৃষ্টি রয়েছে, কিন্তু আপনার এত ভালো মানুষই থাকার সত্ত্বেও আপনার দ্বাদশ ভাব হওয়ার জন্য আপনার জীবনে প্রচুর লস হয়। সম্পর্ক সংক্রান্ত লস, অর্থকেন্দ্রিক লস, জীবনে টেনশন, চিন্তা, অস্থিরতা, মানসিক চাপ, বিশেষ করে যখন 7.5 পর্যায়গুলো আপনার জীবনে আসে, প্রতি 30 বছর একটা করে 7.5 আপনি পাবেন। আপনার যদি আয়ু 60 বছর হয় তাহলে 2খানা 7.5, আপনার যদি আয়ু 90 বছর হয় তাহলে 3টে 7.5 আপনি পাবেন। তো এই 7.5 সময় কিন্তু আপনি যেহেতু অত্যন্ত ইমোশনাল, অত্যন্ত যেহেতু সেন্টিমেন্টাল, মানুষের প্রতি বেশি বোঝেন, ভালোবাসেন, তো আপনার যে জায়গাটা ল্যাক আছে সেই জায়গা থেকে আপনার জীবনে কিন্তু সমস্যা ক্রিয়েট করে। তাই যখন যখন আপনার জীবনে 7.5 চলছে তখন কিন্তু আপনাকে একটু বাস্তববাদী হতে হবে, কঠোর হতে হবে, পরিশ্রমী হতে হবে এবং একমুখী হতে হবে। আপনার মধ্যে যে দ্বৈত সত্তা, একবার হ্যাঁ একবার না, কল্পনা প্রবণতা, আদর্শবাদিতা, বাস্তবকে না দেখার একটা যে ইচ্ছা, আপনি চান অনেক কিছু করতে কিন্তু আপনার মধ্যে অত্যন্ত অস্থিরতার জন্য, বিশেষ করে বুধের নক্ষত্র যাদের রয়েছে আর কি, রেবতী নক্ষত্রের ক্ষেত্রে মেনলি বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা অস্থিরতার ব্যাপারটা আরও বেশি ক্রিয়েট করে মীন রাশির ক্ষেত্রে। তো যাই হোক, মীন রাশির মানুষেরা অনেকটা কিন্তু উদার প্রকৃতির, একটা স্বচ্ছ জলের মতো হয় যেহেতু জলতত্ত্ব, কিন্তু জীবনে ধাক্কা খেতে খেতে, ঘাত প্রতিঘাতের মধ্যে, লড়াইয়ের মধ্যে করতে 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 আপনার সেই জল যেন ধীরে ধীরে কোথাও একটা বদ্ধ জলে পরিণত হয়। তাই আপনার নিজস্ব টেনশন, চিন্তাকে একটু হালকা করতে হবে। লোকের প্রতি আপনি করুন, ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে সবার জন্য করুন, কিন্তু নিজেকে একটু টাইম দিতে হবে। নিজের ডিপ্রেশন, টেনশন, চিন্তাকে কমাতে হবে এবং যখন যখন 7.5 চলে তখন কিন্তু আপনার নিজের শরীরচর্চা, যোগব্যায়াম, মেডিটেশন এগুলো করতে হবে। প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে এবং আপনাকে একটু আধ্যাত্মিক হতে হবে, কেননা আপনার ভাব হচ্ছে আধ্যাত্মিকতা। আপনার মধ্যে আধ্যাত্মিকভাবে আপনি যদি থাকেন, আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু ধীরে ধীরে নির্মূল হয়ে যায়। তাই আপনাকে অবশ্যই আধ্যাত্মিক হতে হবে এবং কাউকে কখনো আপনি ধার দেবেনও না বা ধার নেবেনও না, কেননা আপনার জীবনে প্রচুর লস চলে যায় জীবনে। তো এই লসগুলো থেকে বাঁচতে গেলে আপনাকে কিন্তু কিছুটা আধ্যাত্মিক কিন্তু হতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। তবে আপনাদের ক্ষেত্রে শরীর টরির খারাপের কথা বলতে গেলে মেনলি মোটামুটিভাবে স্বাস্থ্য ভালোই যায়, তবে মাঝে মাঝে কিন্তু একটু হাঁটুতে ব্যথা, স্নায়ুবিক বিভিন্ন সমস্যা, সর্দি কাশি সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা বা এগুলো কিন্তু হতে পারে, বা চোখের কিছু সমস্যা আসতে পারে। তবে মেনলিভাবে পেট সংক্রান্ত ব্যাপারে বৃশ্চিক বলছি, আপনার মিনের কিন্তু একটু সমস্যা থাকে, কেননা যেহেতু এটা বৃহস্পতির রাশি, তো এই ব্যাপারটা রয়েছে। এবং অত্যন্ত আদর্শবাদিতা, সত্যি কথা মানুষকে বলে দেওয়ার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। আপনি মোটেই কিন্তু অন্যায় সহ্য করতে পারেন না, এই জন্যই কিন্তু অনেক সময় আপনি আপনার ডাইরেক্টলি কথা বলে ফেলেন, তার জন্য অনেক সমস্যার মধ্যে পড়ে যেতে হয়। আজকে এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।